প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে ২ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রথম ধাপে ইরান কমপক্ষে ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে ইসরায়েলের তেল আবিবের আকাশে কালো ধোঁয়া দেখা গেছে। দেশটির তেল আবিব ও জেরুজালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। তবে ১০টিরও কম ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হেনেছে। ইসরায়েলের মিডিয়া বলছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এদিকে ইরান ইন্টারন্যাশনাল বলছে, তেহরান ও ইস্পাহানে অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের প্রজেক্টাইল ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এখন ইরানের তেল এবং গ্যাসের অবকাঠামোতে হামলার চেষ্টা করছে। এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। অন্যদিকে ইরানকে সতর্ক করে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি ম্যাককপিট বলেছেন, এই অঞ্চলে আমেরিকান নাগরিক, সামরিক ঘাঁটি বা অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা হলে তার পরিণতি ভয়াবহ হবে। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো সরকার, প্রক্সি বা স্বাধীন পক্ষের আমেরিকান নাগরিক, আমেরিকান ঘাঁটি বা এই অঞ্চলে অন্যান্য আমেরিকান অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। ইরানের জন্য এর পরিণতি ভয়াবহ হবে। ম্যাককপিট আরও বলেন, যুক্তরাষ্ট্রকে আগে থেকেই হামলার বিষয় অবহিত করা হয়েছিল, কিন্তু ওয়াশিংটন এই হামলায় সামরিকভাবে জড়িত ছিল না। তিনি বলেন, ইসরায়েল আমাদের জানিয়েছে এই পদক্ষেপ তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ছিল। প্রতিটি জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে, ইসরায়েলও এর ব্যতিক্রম নয়, এমন তথ্য জানিয়েছে আনাদলু এজেন্সি। সবুজ আলম, ইত্তেফাক।